আমিও দেখব কিভাবে তুমি আমাকে আটকাও। আমার নাম সীমানা। আপনি বললে আমি নিশ্চয়ই যাব না, আপনার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। তাহলে তাই করো না, আমার উপর একটু ভরসা রাখো, হতাশ হও না। কিন্তু আমান ভাই তো এই প্রপোজালেও রাজি হয়নি। আমরা না হয় এটা বাবার মাধ্যমে আমানকে জানাবো। বাবা যদি আমানকে বলে তাহলে নিশ্চয়ই আমান বাবার কথা ফেলতে পারবে। আমি বাবার কাছে গেলাম একটা সমস্যার সমাধান চাইতে, সে তো তার কোনো সমাধান দিলেনই না, বরঞ্চ আমাকে একটা পানের বাটা ধরিয়ে দিলেন। আরও বললেন এটা তুমি নিয়ে যাও, তোমার ছেলের বউকে দিও। তাহলে এক কাজ করি, আরমান আর নোমান আমাকে যে প্রপোজালটা দিয়েছিল সেটা অ্যাকসেপ্ট করে ফেলি। এক্স্যাক্টলি, এই কথাটাকে আমি তোমাকে আগেও বলেছিলাম, কিন্তু তখন তো তুমি আমার কথা শুনলে না, শুধু শুধু হইচই করে বাড়িটা মাথায় তুললে। হ্যাঁ, তখন শুনিনি কারণ তখন আমি কনভিন্স ছিলাম না। নাও আই এম কনভিন্সড। ও আচ্ছা, কিভাবে কনভিন্স হলে? শোনো, নোমান আর আরমান বলেছে ওরা ওদের নামে শেয়ারগুলো কিনে নিবে। বাস, আমার যখন সুযোগ হবে, সুবিধা হবে, আর্থিক সামর্থ্য হবে, তখন আমি ওদের কাছ থেকে সেটা নিজের নামে নিয়ে ফেলতে পারবো, এবং সেটা কারেন্ট মূল্যেই। এমন নয় যে তখন মূল্য বেড়ে গেল আমাকে সেই মূল্য দিতে হবে। সো ইটস ভেরি গুড অফার ফর মি। এতে কিন্তু একটা লাভ আছে আমাদের, লিসা। কি লাভ? দেখো, তখন যদি আমাদের শেয়ারের মূল্যটা কোটি টাকার পর্যায়ে চলে যায়, দ্যাটস বেটার। আমি আর তুমি তখন ওই কোটি টাকা মূল্যের শেয়ারটাই পাবো। ওয়েট, কিন্তু তখন যদি শেয়ারের মূল্য কমে যায়, আই মিন কোম্পানির এখন যে ফাইন্যান্সিয়াল পজিশনটা আছে, তখন যদি এটা আরও ডাউনফলে যায়? তাহলে সিম্পল, শেয়ার ফেরত নিব না। তবে পজিশন যাতে নিচে না নেমে যায় সেটার বিকল্প কোনো একটা ব্যবস্থা করে ফেলবো, সেটার ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা? এটা তো সিম্পল। বাবা যেমন আমাদের সবাইকে বলেছেন যে কোম্পানির দায়িত্বটা নিয়ে নিতে, ব্যাস কোম্পানির রেসপন্সিবিলিটি নিয়ে নিব। আর সবাই মিলে যখন অ্যাজ এ টিম আমরা কাজ করব, দেখবা কিছুদিনের মধ্যে আমাদের কোম্পানি তরতর তরতর করে উপরে উঠে গেছে। সেটা হলে তো শেয়ার বিক্রি না করাই বুদ্ধিমানের কাজ। কি বলছো? শেয়ার যদি বিক্রি না করি তাহলে টাকা আসবে কোথা থেকে? আর টাকাই যদি না পাই তাহলে ইউএসএতে যে এত ডেট, সেই ঋণগুলো শোধ হবে কি করে? হ্যাঁ, সেই উপায়ও আছে। আছে? কিভাবে শুনি? বাবা তোমাকে টাকা দিতে চেয়েছিল না? হ্যাঁ, চেয়েছিলেন তো। নিয়ে নাও। কি? নিয়ে নিব? হ্যাঁ, নিয়ে নাও। বাবা যে টাকা দিতে চেয়েছিল সেটাও নিয়ে নাও, আর আরমান নোমানও যে তোমাকে টাকা দিতে চেয়েছিল সেটাও নাও। সবার টাকা একত্রিত করে আমাদের যে ঋণ আছে সেটা আমরা পরিশোধ করে দিব। এরপর তুমি আরো নতুন কিছু করতে পারবে। আইডিয়া খারাপ দাওনি। তাহলে সেই প্ল্যানই করি। এখনই না, আগে দেখো বাবা দুদিন পরে কি ডিসিশন দেয়, তারপর তুমি একটা প্ল্যান করো। এখন করতে গেলে সবকিছু ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু শুধু তো ঋণী থেকে লাভ নেই। আরে আশ্চর্য, এখানে ঋণী থাকার কি আছে? যখন সামর্থ্য হবে টাকা ফেরত দিয়ে দিব। আর টাকা যদি ফেরত দিতে না পারি ওদের বলবো যে ওদের শেয়ার নিয়ে নিতে। না, আমার কোম্পানির শেয়ার কিছুতেই হাতছাড়া করা যাবে না। এই শেয়ার যেভাবেই হোক আমাদের রাখতে হবে। দ্যাটস বেটার। তাহলে এক কাজ করি, আপাতত ডিসিশন না নিয়ে 2টা দিন অপেক্ষা করি। দেখো 2টা দিন কোনো কিছু চেঞ্জ আসে কিনা এই 2 দিনে। শোনো না, কফি হবে প্লিজ?
সখিনা, জি ভাবি। বড় ভাবি কোথায় দেখেছো? ভাবি তো কাকার রুমে ঢুকছে। বাবার রুমে গেছে কেন, কিছু জানো? না, তাই শুনছিলাম ভাবি যেন রাগ কইরা বাপের বাড়ি যাইতেছে গা, তাই যাওয়ার আগে কাকা জনের লগে দেখা করতে গেছে, সাথে আবার পানের বাটা লয়ে গেছে। পানের বাটা? হ ভাবি, কাকির একটা পানের বাটা ছিল, ওই পানের বাটাটা লইয়াই ভাবি কাকার রুমে গেছে, আবার ওই পানের বাটাটা নিয়ে উনি ঘর থেকে বাইরে হয়ে গেল। ভাবি ওটা কোথায় পেল? আমি কালকে বাইরে করে দিছিলাম, স্টোর রুমে ছিল। ভাবি কইলো পুরানো জিনিস দেখব, তাই আমি স্টোর রুম থেকে ওগুলা সব জিনিসগুলা দেখাইছি। দেখার পরে ভাবি পানের বাটাটা কইলো পরিষ্কার করে রাখতে, তাই আমিও পরিষ্কার করে রাখলাম। ওটা দিয়ে ভাবি কি করবে? কাকারে পান বানাই দিব। কালকে পুতুলের বাপরে দিয়া পান, সুপারি, জর্দা, খয়ের, মিষ্টি জর্দা সব আনায় রাখছে। আনায়া আজকে দেখলাম পান বানায় লয়ে গেছে। ওই পান পাইয়া তো কাকা হেবি খুশি হয়ে গেছে গা। কাকা খুশি হইয়া পানের বাটারা বড় ভাবিরে দিয়া দিল, দিয়া কইল এটা তোমার মায়ের স্মৃতি, তোমার কাছে রাইখা দাও। তাই নাকি? হ ভাবি, কাকির অনেক প্রিয় জিনিস ছিল পানের বাটাটা। ভাবি তো পানের বাটাটা পাইয়া অনেক খুশি হয়ে গেছে। আচ্ছা, আজকে যে মায়ের মৃত্যুবার্ষিকী, এটা তোমার বড় ভাবি কিভাবে জানলো? এইটা তো আমি কইতে পারুম না, তবে এই কথা জানানোর পরে ভাবির তো সেই ভাব বেড়ে গেছে। সেটাই তো দেখছি। ভাবি, আপনি কত বছর ধরে এই বাড়িতে আইছেন, কত খাটাখাটনি করেন এই বাড়ির লেগা, এখন পর্যন্ত কইরা যান, তারপরও কাকা আপনারা কিচ্ছু দিল না। আর কয়দিন ধরে বড় ভাবি আইয়া পানের বাটাটা দখল করে লাইলো, ব্যাপারটা দেখে আমার মোটেও ভাল লাগতেছে না। সখিনা, যে ভাবি, তুমি তোমার চোখ, কান, নাক সব খোলা রাখবে। বড় ভাবি কখন, কোথায়, কি করে, কোথায় যায়, সব কিছু আমাকে বলবে। অবশ্যই ভাবি, সব দিকে খেয়াল রাখবো আমি। ভাইজান আসবো? কি কিছু বলবা নাকি? আজকে তো মিটিং রাখছি বিকাল 5টায় ডোলাঙ্গনে। কাকা বলছে আপনাদের দুজন থাকতে। বাবা মিটিং ডেকেছে? হ ভাবি, আমার আবার সবাই জানাই তো, আমি যাই। তোমার কি মনে হয় বাবা মিটিং ডাকলো কেন? অবশ্যই আমাদের ব্যাপারে জানানোর জন্যই। বাবা তোমাকে বলেছেন না যে আমাদের ব্যাপারে একটা বিহিত করবেন? আমি খুব আশাবাদী, বাবা তো সবাইকে ডেকেছেন ভালো কিছু জানানোর জন্য। এটা এত নিশ্চিত হচ্ছ কিভাবে তুমি? বাবা তো অন্য কিছু নিয়েও কথা বলতে পারে। তা পারেন, কিন্তু অন্য আর কি বিষয় থাকতে পারে বলো? বাবা বলেছিলেন সবাইকে কোম্পানির দায়িত্ব নেবার ব্যাপারে, সেটা নিয়েও তো কোনো একটা মিটিং হতে পারে। সেই মিটিং করতে গেলে তো আমাদের বিষয়টাকে ফয়সালা করতে হবে। আমাদের যে ক্রাইসিস চলছে সেটা যদি বিহিত না করেন তাহলে তো অন্য কোনো বিষয় নিয়ে উনি কথা বলতে পারেন না। বাবার প্রতি তোমার এত কনফিডেন্ট? শোনো, বাবা যেহেতু তোমাকে ভরসা দিয়েছেন, আজকের মিটিংটা সেই বিষয় নিয়েই হবে, তুমি দেখো। বাবা যে তড়িঘড়ি করে আজকে মিটিং ডেকেছেন, হতেও পারে তিনি আমাদের বিষয় নিয়ে কোনো একটা ফয়সালা দিবেন। দেখা যাক। যাক, আর বেশি দিন আমাদের অপেক্ষা করতে হলো না। আপনি তো আমাকে বিশ্বাসই করতে চাচ্ছিলেন না ম্যাডাম, এখন দেখেন আপনি চলে যেতে চেয়েছিলেন, চলে গেলে এই লাভটা কি হতো? আর যাই করো, আমি যেটা বলেছি সেটা কিন্তু ভুলে যেও না। এই
এই শেয়ার বিনিময় করে বাবার টাকা, নোমানের টাকা, আরমানের টাকাও আমাদের নিতে হবে। আর এই টাকা নিয়েই আমরা আমেরিকায় চলে যাব, এরপর আর আসবো না। আর আসবে না মানে? এসব কি বলছো তুমি? কি করব তাহলে? এইখানে থেকে কি তোমার বাবার কোম্পানির ঘানি টানবো? এসব আমি করতে পারবো না। কিন্তু তাই বলে টাকা পয়সা নিয়ে আমরা একেবারেই চলে যাব আর ফিরবো না? এটা কেমন কথা? আমার জন্মদাতা বাবা, আমার আপন ভাই, ওরা কি ভাববে? ভাববে তাদের টাকা পয়সা সব কিছু নিয়ে আমি প্রতারণা করে এখান থেকে সটকে পড়েছি। ঠিক প্রতারণা কেন হবে? বিনিময়ে আমাদের নামে যেটুকু শেয়ার ছিল সেটা তো তুমি দিয়েই যাচ্ছ। আহা, সেটা তো টেম্পোরারি। পরবর্তীতে এসে আমরা তো সেই শেয়ারগুলো আবার কিনে নিচ্ছি। না আমান, এগুলো আমরা একেবারেই ছেড়ে দিয়ে যাব। মানে কি লিসা? আমি না বুঝতে পারছি না, তুমি এগুলো কি বলছো? এই তুমি না বলেছিলে যে কোম্পানি শেয়ার হাতছাড়া করা যাবে না? বলেছিলাম, কিন্তু এখন আমি দেখছি এই শেয়ারগুলো রাখার কোনো মানে হয় না। এগুলো একেবারে রেখে আমরা চলে যাব। কেন? মানে আমরা শেয়ার রেখে যাব কেন? এই শেয়ারের প্রবলেমটা কোথায়? প্রবলেম না কেন? আমরা যে শেয়ারগুলো রেখে দিয়ে চলে যাব, কোম্পানির যে প্রফিটগুলো আসবে এগুলো কে ভোগ করবে? সীমানা। সীমানা এগুলো একা একা ভোগ করবে। এটা তো হতে দেওয়া যায় না, তাই না? আহা, তোমার হিসাবে কোথাও গন্ডগোল আছে। সীমানা একা কেন শেয়ার ভোগ করবে? শেয়ারের প্রফিট যা আসবে কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে তো সবাই সেটা ভোগ করবে। তুমি তো আর পাবে না, কারণ তখন শেয়ার তো আর তোমার নামে থাকবে না। এই যে তুমি বলছো শেয়ার হোল্ডাররা বেনিফিট পাবে, কই এত বছর যে গেল শেয়ার হোল্ডাররা কোনো বেনিফিট পেয়েছে? না, সেটা অবশ্য পাইনি, কিন্তু এটার একটা ব্যাখ্যা আছে। কারণ এতদিন কোম্পানির ডিভিডেন্ড ফান্ডের যে টাকাটা ছিল সেটা দিয়ে নতুন নতুন প্রজেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে, ওদের ডেভেলপমেন্টে কাজ হয়েছে। কোন কোম্পানির প্রজেক্ট ডেভেলপমেন্ট? কেন, চৌধুরী গ্রুপের। তুমি শিওর? এনি ডাউট? অফকোর্স ডাউট। কোম্পানির ডিভিডেন্ডের টাকা দিয়ে কিন্তু চৌধুরী গ্রুপের কোনো ডেভেলপ হয়নি, হয়েছে সীমানার ডেভেলপ। সীমানার নিজস্ব কোম্পানি ডেভেলপ করেছে, নতুন প্রজেক্ট খুলেছে। কিভাবে? এই সব কিছু তো চৌধুরী গ্রুপের ডিভিডেন্ডের টাকা চুরি করে। কি হয়েছে এত চুপচাপ? আমি মিটিংয়ে যাব না। কেন মিটিংয়ে যাবে না কেন? মিটিংয়ে যেয়ে আমি কি করব? ওখানে আমার কোনো ভূমিকা নেই। ভূমিকা নেই বলছো কেন? তুমি কথা বলবে, মতামত দিবে, তুমি চৌধুরী গ্রুপের সব ইস্যুতে তোমার বক্তব্য রাখতে পারো, তোমার রাইট আছে। মতামত দেবো আমি? আবার অপমানিত হওয়ার জন্য? আহা নোমান, অপমানিত হওয়ার মতো কোনো কথা না বললেই হলো। আমার অপরাধটা কোথায় ছিল? মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে ওই কথাটা বলার কি তোমার খুব দরকার ছিল? পরে বললেও তো পারতে। পরে কেন বলবো? যে সমস্যাটা আজকে, সেটা আমাকে পরে বলতে হবে কেন? আমার সে কবে থেকে সমস্যা আছে, বারবার ও শুধু বলেই যাচ্ছে। বাবা তো গ্রাহ্যই করছে না। আমি কথাটা তুলতেই বাবা ওখান থেকে রেগে চলে গেলেন, আর তুমি ঘোষণা দিয়ে বসলে। কথাটা বলার কোনো দরকারই ছিল না। বাবার সাথে তোমার যে একটা গোপন ষড়যন্ত্র আছে, সেটা তুমি সবার সামনে ওপেন করে দিলে। বাবার সাথে আমার গোপন ষড়যন্ত্র আছে? নিজের বাবার সম্পর্কে কথা বলতে তোমার একবারও আটকালো না? না, কেন আটকাবে? যেটা সত্যি আমি তো সেটাই বলেছি। বাবা হচ্ছে তোমার সোনার ডিমপাড়া হার, আর সেটাকে ব্যবহার করে তুমি তোমার প্রাচুর্য গড়ে তুলছো। হোয়াট? সেটা কিভাবে বলো তো? বাবা তোমাকে বিশ্বাস করে কোম্পানির দায়িত্ব দিয়েছিল, আর তুমি বিশ্বাসঘাতকতা করে কোম্পানিটাকে একেবারে ধ্বংসের মুখোমুখি করছো। আর বাবা কি করে কোম্পানিটাকে আরো তরতাজা করে তার ভক্ষকের হাতে তুলে দেয়া যায়, সে পায়তারা করছে।
কি বলতে চাইছো তুমি? তুমি কি একদমই বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? তিলে তিলে কোম্পানিটাকে নিঃশেষ করে দিয়ে এখন বাবাকে বলে আমাদেরকে সেখানে কাজে লাগাতে চাইছো, যেন আমরা আবার কোম্পানিটাকে তোমার লুটপাটের উপযুক্ত করে দিতে পারি, তাই না? যা মনে আসে তা বলে যেও না, এসব ঠিক না। সত্যি শুনতে খুব খারাপ লাগে, তাই না? এসব সত্যি না নোমান। সবকিছুই সত্যি। কোম্পানিটাকে একেবারে শেষ করে দিয়েছো তুমি। মৃণালের মতো একটা ক্রিমিনালকে দিয়ে সবকিছু করিয়ে শেষ পর্যন্ত কৌশলে তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছো, যাতে কোনো সাক্ষী না থাকে। কেন তুমি আমাকে মিথ্যা দোষারোপ করছো নোমান? তুমি ওকে চাও না বলে আমি ওকে কোম্পানি থেকে সরিয়ে দিয়েছি। দ্যাটস ইট। সরাতে চাওনি, কারণ ভেবেছিলে ওকে দিয়ে তুমি আরো অপকর্ম করবে। কিন্তু আমি যখন প্রসঙ্গটা তুললাম, তুমি বুঝতে পারলে যে তুমি ধরা পড়ে যাচ্ছ, তাই ওকে সরিয়ে দিলে। কি মনে করেছো সীমানা, তুমি মৃণালকে সরিয়ে দিলেই তোমার সব অপকর্ম ঢাকা পড়ে যাবে? কোনোদিনও না। তোমার সমস্ত অপকৃতির ইতিহাস আমি খুঁজে বের করব। কিভাবে? মৃণালকে আমি পাতাল থেকে হলেও খুঁজে বের করব, ওর কাছ থেকে আসল সত্যটা উদ্ধার করব। তুমি যে কত বড় ক্রিমিনাল সেটা সবার সামনে উন্মোচন করবই। তুমি ঘরের মানুষের বিভীষণের মতো আচরণ করবে নোমান? যে রাবণের মতো অধর্মের কাজ করে তার জন্য বিভীষণ হয় যৌক্তিক। নোমান, লিসা, এটা এখনো পর্যন্ত তোমার আর আমার কাছে সন্দেহ। এর পক্ষে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। তুমি কিন্তু আমাকে বলেছিলে কোম্পানির হিসাব দেখতে যেয়ে তুমি গরমিল দেখেছিলে। মৃণাল তোমাকে 19-20 বুঝিয়ে দিয়েছে। বলেছিলাম, কিন্তু সেটাও তো আমার অনুমান, এটা তো প্রমাণ হয়নি এখনো। প্রমাণ করলে না কেন? এতদিন তুমি এখানে ছিলে, নিজে যেয়ে চেক করলে কি হতো? আহা লিসা, যেখানে বাবা সীমানার কাছ থেকে সকল হিসাব নিকাশ বুঝে নিচ্ছেন, সেখানে মাঝখানে তো আমি কোনো কথা বলতে পারি না। এটা তো আমাদের পরিবারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে। তাই বলে একজন সব কিছু লুটপাট করে নিয়ে যাবে আর তোমরা সেটা মুখ বুজে দেখবে, এটা তো ঠিক না। লিসা প্লিজ কাম ডাউন। আজকে এই কথাটা না বললে কি না? আমি না তোমাদের এই ধরনের অবহেলা আর সহ্য করতে পারছি না, একদমই পারছি না। একটা মানুষ তোমাদের সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, অথচ তোমাদের কারো সেটা চোখেই পড়ছে না, ইনফ্যাক্ট বাবারও না। তোমরা কি সবাই অন্ধ? ওকে ওকে ফাইন, আমি মেনে নিয়েছি। এখন তুমি কি করতে চাইছো? আমি আর সীমানাকে এভাবে বেনিফিট নিতে দিব না। কোম্পানি ফুলে ফেপে উঠবে আর সেটার একমাত্র বেনিফিট নেবে সীমানা, এটা আমি হতে দিব না। লিসা, যেখানে ফ্যামিলির কেউ কিছু করছে না, সেখানে একা তুমি কি করবে বলো? আমরা আমাদের শেয়ার ছেড়ে দেব, তারপর সেই শেয়ার নিয়ে আরমান আর নোমান কি করবে এটা তারাই বুঝুক। মানে সীমানার উপর রাগ করে তুমি কোম্পানির শেয়ার ছেড়ে দিবে? মানে এসব ভ্যালুয়েবল শেয়ার থেকে তুমি নিজেকে বঞ্চিত করবে, লস করবে? এই শেয়ার কখনোই ভ্যালুয়েবল হবে না। মানে কেন ভ্যালুয়েবল হবে না? দেখো, বাবা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেই অনুযায়ী চললে তো অবশ্যই কোম্পানির শেয়ারের ভ্যালু অনেক বাড়বে। আর যদি সেটা ফলো না করা হয়? সেটা কিভাবে? শোনো আমান, শেয়ার প্রফিটেবল তখনই হবে যখন সেটার কেয়ার নেওয়া হবে। বাবা যেটা চাইছে সেটাতে যদি আমরা সম্মতি প্রকাশ না করি, তাহলে আগে কোম্পানি যেভাবে চলেছে এখনো সেভাবেই চলবে। দিন দিন কোম্পানির অবস্থা আরো খারাপ হবে, শেয়ারের দাম ফল করবে। সবাই মিলে দায়িত্ব নিলে শেয়ারের ভ্যালু কিন্তু ইনক্রিজ করবে। আচ্ছা বুঝলাম, বাট আমাকে একটু বোঝাও তো, আমেরিকায় যে তোমার কোম্পানি তুমি লোন বাঁধিয়ে রেখে এসেছো, সেটা কি করবে? তুমি আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবে না সীমানা। তুমি যা করেছো তার সবই তোমার নাটক ছিল। এত কিছুর পরও তুমি আমার সাথে এরকম অকৃতজ্ঞর মতো আচরণ করছো? হ্যাঁ, কেন, কি হচ্ছে? কাকাই কইছিল বিকাল 5টার কথা, ভালো করে মনে করাই দিত। আমি যখন সেদিন অসুস্থ হয়ে পড়েছিলাম,
সেদিন আমি তোমাদের চোখে মুখে উৎকণ্ঠা দেখেছিলাম। তোমরা কত কষ্ট পাচ্ছিলে সেটা আমি বুঝতে পেরেছিলাম।